বাজান এই বাজার বলতে দুনিয়ার এই বাজারের কথা বোঝানো হয় নাই। আপনি যখন এসে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, হাজার হাজার টাকা খরচ করা হয়েছে, অনেক একাধিক মানুষ শ্রম দিয়েছেন, জান্নাতের বাগান সাজানো হয়েছে। এই জান্নাতের বাগান কিন্তু কালকে থাকবে না, ঠিক কিনা বলেন না? এই বাজার কিন্তু কালকে থাকবে না। এই বাজার যখন যতক্ষণ আছে ততক্ষণ যদি কেউ আসে তার লাভ হবে, ঠিক কিনা? যদি এই বাজার শেষ হয়ে যাইব, তখন যদি সে আসে তখন কোনো কাজ আসবে না। আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, ধন সম্পদ সবকিছুই থাকবে, কিন্তু বাজারের টাইম যখন পার হয়ে যাবে, আপনি বাজার করতে যাইবেন, টাকাও আছে, সম্পদ আছে, সবকিছুই আছে, কিন্তু বাজার তো শেষ হয়ে গেছে রে বন্ধু। কোনদিন আপনার আমার কিনা কাটা করার সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হায়াতটা থাকতে মালিকের গোলামির দরকার আছে না নাই? আরে ফুলে যখন মধু থাকে রে, ভ্রমর আসে দলে দলে রে, ঠিক কিনা? ফুলে যখন মধু থাকে রে, ভ্রমর আসে দলে দলে রে, ও তোরা আসবে না কাল, ভ্রমর আর আসবে না, ও তোরা আসবে না কাল, ভ্রমরা ফুলে এর মধু শুকাই গেলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। ফুলের মধু যখন শুকাইয়া যাবে, ওই ফুলের মধ্যে আর কোনোদিন ভ্রমর যায় না রে বন্ধু। আপনার যে এত লম্বা হায়াত আমার আল্লাহ দিয়েছেন, এত লম্বা হায়াত যখন ফুরাইয়া যাবে, তখন আপনার কোনো এই দেহটার কোনো দাম থাকবে না রে বন্ধু। যেহেতু আজকের মাহফিল সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিল, এই জন্যই শানটা ধরলাম। এই শানটার মধ্যে অনেকগুলা বিষয় আছে, বুঝার বিষয় অনেকগুলা বিষয় আছে। বাজান আপনার এই সুন্দর জীবনটা আমার আল্লাহ কত মূল্যবান করে দুনিয়াতে পাঠাইছে। এত মূল্যবান জিন্দেগি আপনি আমি এই দুনিয়ার 10 বছর, 20 বছর, 60 বছর, 30 বছর, 50, 70 বছরের জিন্দেগিকে প্রাধান্য দিয়ে আপনি আমি বোকার মতো নষ্ট করে দিচ্ছি অনন্তকালের জিন্দেগি। এই জন্য বাজান আপনি আমি এই দুনিয়ার যতটুকুই সময় আপনাকে আমাকে আমার আল্লাহ দিয়েছেন, এত মধুর সময় যখন ফুরাইয়া যাইব রে, এই দেহটার কোনো মূল্য থাকবে না, এই দেহটার কোনো দাম থাকবে না। ওই দেহটার কেমন একটা অবস্থা হয়ে যাবে, আইনলা তানজুর, চক্ষু থাকবে ওই চক্ষু দেখবে না, ওজুনলা তাসমা, কান থাকবে ওই কান শোনার শক্তি থাকবে না, লিসানলা তান্তিক, জবান থাকবে জবান কথা বলার শক্তি থাকবে না, ইয়াতলা তাবতিস, হাত থাকবে ধরার শক্তি থাকবে না, কলবলা তাতাফাক্কার, কলব থাকবে চিন্তা করার শক্তি থাকবে না রে, রিজুলুন তামশি, পা থাকবে চলার শক্তি থাকবে না। ওই সময় আপনার আমার একটাই পরিচয় হয়ে যাইব গো, ওই পরিচয়টা হচ্ছে লাশ, 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 একটাই পরিচয় আপনার লাশ, আমার লাশ। এই দেহটার কোনো মূল্য থাকবে না, এটাই কবি বুঝিয়েছেন। ফুলে যখন মধু থাকে, ভ্রমর দলে দলে আসবে আপনার কাছে, কত মানুষ আসা যাওয়া করে, কিন্তু আপনার দেহটা যখন, এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা যাইব গাড়ি, এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়াল দিয়ে চইলা যাইব, যেই তারিখ থেকে আপনার দেহ থেকে প্রাণ পাখিটা ওইরা ওইরা চইলা যাইব গো, ওই তারিখ থেকে দুনিয়াবাসীর সাথে আপনার যোগাযোগ বন্ধু। এই তারিখটা আপনারও সামনে আসবে, আমারও সামনে আসবে। মনে হতে পারে আজকের মাহফিল আপনার জন্য, আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আরে কত যুবক
তোমার মতো আমার মতো কত যুবকের দল অন্ধকার কবরে আছে রে। ও কালিকা প্রসাদের মুরব্বী বাবা, ও যুবকের দল, ওই মরণের কথা খেয়াল করিয়া জবান খুলে দিয়ে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, ডানে বামে যাব না, রাত্র গভীর হয়ে গেছে। আপনাদেরকে নিয়ে কিছু কথা শোনানোর জন্য এসেছি বাজান, দোয়া নেওয়ার জন্য। কারণ বাজান, আমরা ইমানের আলোচনা, কত দিকের আলোচনা আমরা শুনেছি, আমলের আলোচনা আমাদের মধ্যে নাই। যেই কারণে আমরা মালিকের গোলামি করতে মন চাই না, আল্লাহর নাফরমানি করতে করতে দিলটা এমন হয়ে গেছে রে বন্ধু, ইবাদত করতে মন চাই না, মসজিদের মধ্যে যাইতে মন চাই না, মালিককে মালিক জেনে গোলামি করতে মন চাই না, বড়দেরকে সম্মান করতে মন চাই না, সন্তানগুলা মা বাবাকে সম্মান করতে মন চাই না। বাজান, ইবাদত আমরা ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়তেছি, রঙের গোড়া দৌড়াইতে দৌড়াইতে এমন একটা পর্যায়ে আপনার সামনে আমার সামনে এসে হাজির হয়ে যাইব গো। ওই সময়টা কিন্তু আপনি আমি পার পাবো না রে বন্ধু। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে তুমি যত পলায়ন করো গো, মরণ থেকে তুমি যত পলায়ন করো, এই মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লাউলাম আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কোরআন সুন্নাহর আলোচনা হলে কষ্ট পাবেন? বাজান, এই জান্নাতের বাগান হাজার হাজার টাকা খরচ করে সাজানো হয়, যদি কোরআন সুন্নাহর আলোচনা, ইবাদত বন্দেগীর মালিকের গোলামের আলোচনা না হয়, হক আদায় হবে? হক আদায় হবে? ফাও ফাও এই সাজানি হবে। এই জন্য মালিকের গোলামের দরকার আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে দিয়ে কই, এমন একটা সময় আসবে মানুষগুলা এখন ইবাদত করতে চাই না, এখন সদকা করতে চাই না রে, এখন গোলামি করতে চাই না, কিন্তু এমন একটা সময় আসবে তার দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, প্রত্যেকটি মানুষের ভিতরে যে একটা রূহ আছে, রূহ নামক যে পাখিটা আছে গো, এই পাখিটা এমন একটা সময় আসবে উড়াল দিয়ে আপনার এই দেহ পিঞ্জর থেকে চলে যাবে। এই জন্যই এক আশিক বলতেছে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। একটু মনটা নরম করে দিয়ে বসবেন বাজান, কবরের দিকে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ এখানে এমন কোন মানুষ নাই যার আপনজন অন্ধকার কবরবাসী নাই, ঠিক কিনা বলেন না বাজান? এখানে মুরব্বী বাবা, এই দিকে দিয়ে মুরব্বী বাবা, কত মুরব্বী বাজান এই মাহফিলের মধ্যে এসেছেন। আপনাদের এমন একটা সময় ছিল, আমাদের বয়সের যখন 20, 22, 24 বছর, যখন 32, 30 বছর, শরীরের মধ্যে কত শক্তি না ছিল, যৌবন ছিল, কিন্তু ক্ষণে ক্ষণে কালের বিবর্তনে এমন একটা পর্যায়ে আইসা পইরা গেছে গো, এমন একটা পর্যায়ের মধ্যে আইসা পইরা গেছে, আগের মতো শক্তি আর পাওয়া যায় না, আগের মতো যৌবন আর শরীরের মধ্যে কাজ করে না রে বন্ধু। আপনার বন্ধুর সাথে, আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে একটা সন্তান, একটা বাবার সাথে কত স্মৃতি জড়িয়ে থাকে, একজন মা একজন মেয়ের সাথে কত স্মৃতি জড়িয়ে থাকে, একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে কত স্মৃতি জড়িয়ে থাকে রে বন্ধু।
ওই স্মৃতিগুলা স্মৃতির জায়গায় রয়ে যায়, স্মৃতিওয়ালা মানুষগুলা কোথায় যেন হারিয়ে যায়। বাবার সাথে সন্তানের কত বন্ধন, কত মায়া মমতা ছিল, যেই বাবাটা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানের চেহারার দিকে তাকাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া রোদের মধ্যে বইরা সন্তানের চেহারার দিকে তাকাইয়া হাজার হাজার শত শত টাকা ইনকাম করে সন্তানদেরকে লালন পালন করছে, ওই বাবা আজকে অন্ধকার কবরবাসী। যেই বাবাটা যেই বিছানার মধ্যে শুইতো, যেই বাবা যেই কাপড়গুলা পরতো, ওই বিছানার দিকে তাকাইলেন ওই আদরের বাবার কথা স্মরণ হয়ে যায়, ওই কাপড়গুলার দিকে তাকাইলে আদরের বাবার কথা স্মরণ হয়ে যায়। কত মেয়ের সাথে কত মার স্মৃতি জড়িয়ে থাকে রে বন্ধু। একজন মা তার মেয়েকে কতই নাদর করে, সন্তানদেরকে কত নাদর করে জীবনটা দিয়ে দেয়। ওই রকম দুঃখিনী মা আজকে অন্ধকার কবরবাসী। কত বাবা নিজের হাতে, এমন মুরব্বী বাবা এখানে আছে, নিজের হাতে নিজের আদরের মাকে কবরে নামাইছে, নিজের হাতে নিজের দুঃখিনী মাকে কবরে নামাইছি, নিজের হাতে নিজের আদরের বাবাকে কবরে নামাইছি। কোথায় যেন দিয়ে এসেছেন, নাই নাই কোনো খবর নাই। একদিন এমন আসবে কোনো খবর থাকবে না, আমাদের কোনো খবর থাকবে না। সন্তানের সামনে ওই দুঃখিনী মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ছটফট করতে থাকে। মৃত্যুর সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। এত আদরের সন্তান, মায়ের কিচ্ছু করার নাই, এত আদরের বাবা, মায়ের কিচ্ছু করার নাই। দুঃখিনী মার সামনে কত সন্তান মরণের জন্য ছটফট করে গো। দুঃখিনী মা গুলা শুধু তাকায়া তাকায়া থাকে, ওই সন্তানের জন্য কিচ্ছু করার থাকে না। ওই আদরের বাবা তার সন্তান তার সামনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আল্লাহু আকবার। ওই বাবা তার সন্তানের দিকে ফেল ফেল করে তাকায়া থাকবি, সন্তানগুলা মৃত্যুর সাথে ঢলে পড়ে যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, বাবা কিচ্ছু করার থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাই বলবো আপনাদের সামনে। ওই যে আশেক বলতেছেন, একদিন এই আশেক যে বলতেছেন, বাজান আপনার দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়াল দিয়া চইলা যাইব গো, এই দেহের কোনো দাম থাকবে না, এই দেহের কোনো মূল্য থাকবে না। এই জন্য আশেক বলতেছে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে দেহ খাচার ও চিনে পাখি, দেহ খাচার ও চিনে পাখি, ওই রাজে দিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। এ আমার কালিকা প্রসাদের বাবা জেরারি, ও মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। লাউলা আখরতানি, মানুষগুলো আফসোস করতে থাকবে, এমন একটা সময় আসবে বাজান, এখন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, 5 বার মসজিদ থেকে এলান করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এইরকম ভাবে মসজিদ থেকে আজান দেওয়া হয়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এইরকম ভাবে আপনাকে ডাকতে থাকে, আমার আল্লাহর কথা স্মরণ করাইতে থাকে পাঁচ বার। কিন্তু মালিককে ডাকার শক্তি থাকে না, মালিকের গোলামি করতে মন চাই না। আমার আল্লাহ বলতেছেন কিন্তু এমন একটা সময় আসবে আপনার জন্য, এমন একটা সময় আসবে আমার জন্য, যখন মানুষগুলা আমার আল্লাহকে ডাকে দিয়ে বলবে, আমার আল্লাহ গো, ও রব্বুল আলামিন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, করিব মানে নিকটবর্তী। মানুষগুলার যখন হায়াতটা শেষ হয়ে যাইবে, হায়াত যখন শেষ হয়ে যাইবে, মালাকুল মউত আইসা যখন তার নিকটবর্তী হয়ে যাবে, মানুষগুলা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ভয়ঙ্কর চেহারাটা দেখে ফেলবে, সঙ্গে সঙ্গে মানুষগুলা আমার আল্লাহকে ডাকে দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আমাকে কিছু সময় দেওয়া যাইবনি? আমার যত টাকা পয়সা ধন দৌলত সম্পদ আছে গো, সমস্ত সম্পদ তুমি মালিকের রাস্তায় দান করে আসব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারি, ও আমার বান্দা, এত লম্বা হায়াত তোমাকে আমি দিয়েছিলাম, ওই সময় আমি মালিকের গোলামি করলাম না, এখন তো আর সময় দেওয়া যাইব না রে বন্ধু। ওই সময় কিন্তু একটা সেকেন্ড হবে না, ওই সময় একটা সেকেন্ড বিলম্ব হবে না। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাগুলা, বদকার বান্দাগুলা ডাকতে ডাকতে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক, আমি সদকা করতে চাই, আমার যত ধন সম্পদ আছে গো, সমস্ত ধন সম্পদ তুমি মালিকের রাস্তায় দান করতে চাই, একটা মিনিট সময় দিবানি গো আল্লাহ। আমার আল্লাহ ওই সময় দেবে না। ওয়া আকুম মিনাস সলিহিন, মানুষগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, একটু নেক কাজ করে আসবো, নেক কাজ করার সুযোগ দিবানি গো আল্লাহ। আমার আল্লাহ ওই সময় নেক কাজ করার জন্য সুযোগ দেওয়া হবে না। এই জন্য বাজান, যতটুকু হায়াত আমার আল্লাহ দিয়েছেন, যতটুকু হায়াত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, ওই হায়াতটা ফুরাইয়ে যাওয়ার আগে মালিকের গোলামি দরকার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? আরে মুখে বল রে সদাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আইন বেদিলেন রাসূলুল্লাহ, আইন বেদিলেন রাসূলুল্লাহ। জানো নি রে মুমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়বাই। ও আমার আশিক ভাই, ও আমার মুমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়বাই। নামাজ পড়ার দরকার আছে না নাই? কোন নামাজি? ইমাম হুসাইনের মতো নামাজ পড়া লাগবে? ইয়াজিদের নামাজ পড়লে কোনো লাভ হবে? হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করে, আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করে যদি নামাজের মধ্যে দাঁড়ান, মহব্বত নিয়ে, আদব নিয়ে, ইখলাস নিয়ে, খুলুসিয়ত নিয়ে, তাজিমের সহিত, বিনয়ের সহিত, নম্রতার সহিত যদি আপনি নামাজে দাঁড়ায়া যান, ওই নামাজে আমার আল্লাহ আপনার মেরাজ করে দিবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই যে আশিক বলতেছে, মুখে বল রে সদাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আইন বেদিলেন রাসূলুল্লাহ, আইন বেদিলেন রাসূলুল্লাহ। জানো নি রে মুমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়বাই। এবার বলবেন, হুজুর, হুজুরি কলব কি? আবার হাদিস থেকে শুনেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব। সুবহানাল্লাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, জগতের বাসিরারি, ও আমার উম্মত, ও সাহাবাই কেরাম, তোমরা হুজুরি কলবের নামাজ পড়ো। হুজুরি কলব ছাড়া নামাজ আমার আল্লাহ কবুল করে না। এখন প্রশ্ন করবেন, হুজুর, হুজুরি কলব আবার কি? এই জিনিসটা যদি জানতে চান, একজন মুহাক্কিক কামেল আল্লাহর ওলির কদমে যাইতে হবে। আল্লাহর ওলির কদমের মধ্যে গেলে আপনাকে
শিখাইয়া দিবে কিভাবে হুজুরে কলবে নামাজ হয়। আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? মুমিনের দুটি কাবা আছে, দুটি কাবার দুটি নাম আছে। মারহাবা। মুমিনের দুটি কাবা আছে, দুটি কাবার দুটি নাম আছে। খলিল কাবা জলিল কাবা, খলিল কাবা জলিল কাবা, অদম মুজাহিদি বলে যায় হুজুরে কলবে নামাজ পড়বাই। লা শরীকে নফি যে হয় ইল্লাল্লাহ সেই দিল দয়াময় সুবহানাল্লাহ। লা শরীকে নফি যে হয় ইল্লাল্লাহ সেই দিল দয়াময়। নফি ইসবাত ইহারে কয়, নফি ইসবাত ইহারে কয়, সে তো আমার ইবাদতুল্লাহ। মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর লালন বলতেছে মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার নবীর কথার সাথে লালনের ওই হাদিসের সাথে লালনের শানটা মিল আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? এই জন্যই তো আমরা শান বলি, অনেকে শান বুঝে না। আছে না নাই? আছে না নাই? নাম কিন্তু বাজান বাংলাতে বলে গান, আরবিতে বলে হামদনাত, উর্দুতে বলে গজল, ফার্সিতে বলে সেমা। সুবহানাল্লাহ। ওই মৌলবীরা লাউ সিনে কুদু সিনে 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 যদি চিনতো তাহলে আমাদের শানগুলাকে তারা গান বলতো। বাজান বাংলাতে গান বলে, গজলকে বাংলাতে কি বলে? গান বলে। কোন গান হারাম হবে? যে গান শুনলে আপনার অন্তরে কুমন্ত্রণা জাগ্রত হয়, যে গান শুনলে, যে সুর শুনলে রাসূলের প্রতি বিদ্বেষ তৈরি হয়, আল্লাহর প্রতি বিদ্বেষ তৈরি হয়, যে সুর শুনলে ইবাদত করতে মন চায় না, যে সুর শুনলে মালিককে ভুলে যাওয়ার মত অন্তরে পয়দা হয়, যে সুর শুনলে আল্লাহর গোলামি করতে মন চায় না, গুনাহ করতে মন চায়, ওই সুর হারাম হারাম হারাম। যে সুর শুনলে মুস্তাফার মহব্বত তৈরি হয়, আল্লাহর মহব্বত তৈরি হয়, মালিকের গোলামি করতে মন চায়, ওই সুর 100% জায়েজ। হাত তুলে বলেন ঠিক কিনা বলো। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন বুঝছেন তো? বাংলাতে বলে গান, আরবিতে বলে হামদনাত, উর্দুতে বলে গজল, ফার্সিতে বলে সেমা। সাইরোটা কিন্তু একই। সুবহানাল্লাহ। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। নামের ভিন্ন হওয়ার কারণে মৌলবীর ফেস লাগা জায়গা, কারণ মৌলবীর তো দূর ওই পর্যন্ত নাই। ঠিক কিনা বলেন না? এই জন্য আমরা শান বললে আমাদেরকে বেদাতি বলে, গান গাওয়েন না বক্তা বলে ফতোয়া দেয়। আছে না নাই? বাজান যে সুর শুনলে অন্তর মালিকের জন্য কাঁদে, যে সুর শুনলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, যে ছন্দ শুনলে মালিকের গোলামি করতে মন চায়, ওই সুর কোনোদিন হারাম হতে পারে? হারাম হতে পারে? ইসলামে তো ওই জিনিসগুলাই না জায়েজ যে জিনিসগুলা করলে মালিককে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, গুনাহের কাজ হওয়ার আশঙ্কা থাকে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, ওই জিনিসগুলাই তো ইসলামে নিষিদ্ধ। ঠিক কিনা বলেন না? তো যেই জিনিস করলে মালিকের গোলামি করতে মন চায়, ওই জিনিসগুলা কোনোদিন হারাম হতে পারে? ও বন্ধুরে, গভীর মনোযোগ ভালোবাসা নিয়ে বসে যান। আলোচনা তো লম্বা হয়ে যাচ্ছে রে বন্ধু, জানি না কত রূপ যাইতে পারে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন নবীর উম্মত বানিয়েছেন যে এই নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, ইয়া মূসা, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম
ওয়া উম্মাতুহু এবং আমার হাবিবের উম্মতদেরকে যদি না বানাইতাম লাওয়া খালাকতুল জান্নাহ আমি আল্লাহ জান্নাত বানাইতাম না। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার বাবা জেরারি ও মা বোনেরা গো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত, খোদাবন্দির আগমন, নারে